এই আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। আচ্ছা দেখি কোন কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000। 1,10,000 টাকা করে পুজো কমিটিকে মুখ্যমন্ত্রী কালকে ঘোষণা করেছে। এতে কিন্তু আমি খুশি নই ভাই, এতে আমি কিন্তু খুশি নই। কে খুশি জানি না। আমি চাইছিলাম পুজো কমিটিকে 2 লাখ টাকা করে দেওয়া উচিত। 2 লাখ টাকা করে করে দিক না। আবার কালী পুজো কমিটি আছে, তাকে 1 লাখ করে দিক। আবার নন বেঙ্গলিরা ছট পুজো করে, তাদের ঘরে 1 লাখ টাকা করে দিক না। এতে আমাদের কোনো আপত্তি, আমরা খুব খুশি, খুব খুশি। যদি বলেন ঈদ কমিটিকে আমরা 12-13 বছর ধরে বলে আসছি, আমাদের 1,10,000 তো দূরের কথা, 10 টাকাও দেয়নি। কেন জানে? মুসলমানদের এখন দেবো না, এরা এখন ফাঁদে পড়ে আছে। অতএব এদের হারে ফাঁদে ফেলে যত পারে এদের ডলে নেবো। এটা মুখ্যমন্ত্রী কী করেছেন ভাবে, কিন্তু ওই 1,10,000 টাকা উনি কেন করলেন? 10,000 টাকা না করে পুরাপুরি 2 লাখ টাকা করতে পারতো তো। 2 লাখ টাকা দুর্গা পুজোয় করে দেবে, তারপরে কালী পুজোতে আবার 1 লাখ টাকা ঘোষণা করুক না। আবার নন বেঙ্গলিরা ছট পুজো করে, তাতে 1 লাখ টাকা করে দিক না, দিয়ে যাক না, দিয়ে যাক, শুধু দিয়ে যাক। আর যদি মুসলমানরা বলে আমাদের দিচ্ছে না কেন, আমাদের দিচ্ছে কেন, এখন আমাদের দেবার সময় হয়নি, এখন আমাদের ওনার দেবার সময় হয়নি। আমাদের জন্য মসজিদ করার জন্য ওনার মসজিদ দেখেন না, ওই সামনে হিটকো জমি আছে, হিটকো ওই রাজারহাটে 13টা হিটকো জমির ওপর মন্দির হয়েছে, 13টা। এটা আমাদের আপত্তি নেই, কিন্তু আপনি একটা হিটকো জমির ওপরে ওয়াকাফ বোর্ডের তত্ত্বাবধানে দিয়ে একটা মসজিদ হয়ে যাবে, দেখাতে পারবেন না। আমার এখন কিছু বলার নাই, বলার সময় আসলে আমি বলবো। 21-এর মঞ্চে থেকে মুখ্যমন্ত্রী সমস্ত রকম করলো, কিন্তু ওকাব নিয়ে একবারও বললো না। দীঘায় জগন্নাথ মন্দির করলো, সেটা উল্লেখ করলো, কিন্তু ফের একটা মন্দির করবে দুর্গা মন্দির, সেটাও উল্লেখ করলো, কিন্তু একটা মসজিদ করারও কিংবা ওকাব বিষয়ে কোনো কথা বললো। আমি এর উত্তর তো দিয়ে দিয়েছি আপনাকে, এর উত্তর তো দিয়ে দিচ্ছি। এখন মুখ্যমন্ত্রীর মুসলিম ভোটটা খুব প্রয়োজন নাই। মুখ্যমন্ত্রী মুসলিম ভোট একদম বস্তায় ভরে নিয়েছে, উনি জানেন। আমি পুরো বস্তায় ভরে নিয়েছি, ওনার মুসলিম ভোট এদিক ওদিক হবে।